এই আহো আমার লাগে ভাইলামি। বেন সাহেবা, হ্যাঁ বেন সাহেবা। আরে আব্বু আম্মু তোমরা আসছো, বসো। এই নে বস, তাই নাই। এই তোর জামাই আমার টিয়া দিব কবে? 10 লাখ টাকা নিছে, কইছে 3 মাস পর দিয়ে দিব। 6 মাস হয়ে গেছে, আমার টিয়ার কোনো খবর নাই। আব্বু তুমি এমন করতেছো কেন? তুমি তো জানোই ও বিদেশে ধরা খাইছে, ও এখন পলায় পলায় রইছে, টাকা কোত্থেকে দিব? ও কি কাম কাজ করতেছে? এইটা তো আমি দেখুম না। টাকা নিয়ে আসো, এই কথা কইছে। হ্যাঁ আমার টাকা দিবি আজকে, তোর শাশুড়ি ডাক দে। আব্বা তোমরা আপন মানুষ হয়ে এইগুলো করতেছো, আর পর মানুষগুলো কি করব? আমরা তো তোর জামাইয়ের টাকাই দিবার চাই নাকা। টাকা দিছি তোর কারণে, তোর সুখের কারণে। ওখানে এমন সুখেই তুই আসস যে ভাতই জুড়ে না তোর কপালে। শোন, তোর এই ভাদাইমা জামাইয়ের বিদেশি কামাই তোর খাওয়া লাগবো না, বুঝছস? আমাদের সাথে চল, তোর ভালো একটা পোলা দেখে বিয়ে দিমু। আমি কোথাও যাব না। আর আমি কি তোমাকে একবারও কইছি হ্যাঁ আমি এই বাড়িতে খাইতে পারতেছি না, পড়তে পারতেছি না, আমার নিয়ে চলো? তোমরা এরকম শুরু করছো কেন? দেখ তুই আম গাদরের মাইয়া, তুই এই স্যারের ভালোবাসা বিয়া করছস তোর সুখের লেগা। তুই কইস আব্বা একটা ব্যবস্থা করতে আমার জামাইয়ের, তোর ভালো লাগে, তোর সুখের লেগা 10 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাইছি। কইছে 3 মাস পর দিয়ে দিব। 9 মাস হয়ে গেছে, আর কোনো খবর নাই। আজকে আমার 10 লাখ টাকা দিয়ে দেবো, তোর শাশুড়ি ডাক দে। আব্বু আমি যদি তোমার এতই শখের মাইয়া হইতাম, এতই আদরের মাইয়া হইতাম, তাহলে সামান্য 10 লাখ টাকার জন্য আমার বাসা পর্যন্ত আসতে না। আর ঠিক আছে তোমাকে টাকা লাগবে তো, আমার জামাই যদিও তোমার টাকা না দিতে পারে, আমি নিজে দিব তোমার 10 লাখ টাকা। তোমার মায়ের কথা শুনছো কেমনে কথা কইতে সাঙ্গুলগে? আরে বিআই এত চিল্লাচিল্লি করতেছেন কে? আসছেন, একটু বসেন। বাবা রে বাবা, হ্যাঁ আইছে, আসছে, একটু বসেন। আপনাকে বাসায় চিল্লাইবো না তো কি করবো? চুম্মাইবো আপনার করে? টাকা যে লিছেন, আপনার পুরো টাকা লিছে, আমার জামাই থেকে টাকা দেন না কেন? বিআইন সাহেব টাকা দিয়া দিব। আসলে হয়েছে কি, পোলাটা তো ধরা খাইছে বিদেশে যাইয়া, ওই অনেক কষ্টের মধ্যে আছে, পলায় পলায় বেড়াইতেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারতেছে না। এই জন্য একটু দেরি হইতেছে আপনাদের টাকাটা দিতে। কিন্তু আপনারা কোনো চিন্তা করেন না, আমার পোলার একটা কাজ বাজ হয়ে গেলে আপনাদের টাকা দিয়া দিব। কবে দিবেন? কবে দিবেন? হ্যাঁ 3 মাসের কথা কেটে আনিছে, 9 মাস হয়ে গেল গা, টিয়ার খবর নাই। কবে দিবেন? আমি মরলে? শুনেন বিআই, টাকা তো দিছেন ঠিকই, কিন্তু কথাও তো কম শুনাইলেন না। টাকার জন্য বহুত কথা শুনাইছেন, ফোনটা দিলেই রিসিভ করতে দেরি, আপনাদের আজে বাজে কথা কইতে দেরি না। যেহেতু 9টা মাস ধৈর্য ধরছেনি, আর কয়টা মাস ধৈর্য ধরেন, আমার ছেলের একটা কাজ বাজ হইলেই, মানে ও ইনকাম করার যে মাসে টাকাটা পাইবো সাথে সাথে ওই টাকাটা আপনাদের দিয়া দিমু। আমি আর ধৈর্য ধরতে পারতাম না, আর ধৈর্য ধরতাম না। টাকা দিবেন আজকে, অক্ষর দিবেন 10 লাখ টাকা। আর আমার মায়ের আমি লয়ে যেতেছি, আমরা বাদামে পোলা লাগে আমার মায়ের সংসার করাইতাম না, আমার মায়ের আর কাছে বিয়ে দিব। কি শুরু করছো তুমি এগুলা? কি শুরু করছো? কি শুরু করছে? তোর বাপে যা কইতাছে তোর ভালো লেগে কইতাছে, তোর বাপের কথা হুন। আম্মু তুমিও আব্বুর কথা সাই দিতেছো? আচ্ছা আব্বু তুমি চাইতেছো এখান থেকে নিয়ে যে আমার অন্য জায়গায় বিয়ে দিবা? হ্যাঁ আমার জামাই টাকা দিতে পারতেছে না দেখা? শোনো, তোমার ইচ্ছা মতো সবকিছু হইব না, আমার বিয়ে হয়ে গেছে। আর মাইয়া বুঝবো না, না বিয়ে একবারই হয়। নেহা বেশি বাড়াবাড়ি করিস না, বুঝছস? হয়তো তোর বাপে টাকা দিতে পারতাছে না, উপর থেকে তো তোর ভরণ পোষণ কোনো কিছু দিতে পারতাছে না। একদিন খেলে 4 দিন না খাই থাকস, কোনো খবর কি আমরা রাখি না নাকি? তুমগো বাড়ি গেছি খাওয়ার জন্য? কি তুমগো বাড়ি গেছি? আমি কি একবারও কইছি আমার জামাই আমার টাকা দিতে পারতেছে না, আমি খাইতে পারতেছি না, আমার ভাত দাও? গেছি? যাই নাই তো, তাহলে তোমরা এত কথা কেন বলতেছো? বাবা রে বাবা, মাইয়া দেখো স্বামী ভক্ত কত। স্বামী ভক্ত না, এগুলা কান পরা দিয়া দিয়া এই মহিলা এমন বানাইছে আমার মাইয়াটার। আমার মাইয়া কেমন আছিল? আমার কেউ কোনো কান পড়া দেয় নাই। বিআই সাহেব আমি তো আর আপনাকে বলি নাই যে আমার ছেলেকে বিদেশে পাঠান। আপনারাই তো জোর জবরদস্ত কইরা আপনার মেয়ের সুখের জন্য এতগুলি টাকা দিয়ে আমার ছেলেরে বাহিরে পাঠাইছেন। আমার ছেলেও তো ওই দেশে ভালো নাই, ও খাইতে পারতেছে না, ও পলায় পলায় রইছে, এখন একটু অসুবিধা নয় হইছে। আপনারা কয়টা দিন তো ধৈর্য ধরেন, এত কথা শুনাইতে হয় বলেন? আপনারই তো মেয়ের শ্বশুর বাড়ি নাকি? শোনেন বেন সাহেব, আমার মায়ের সুখে লেগে 10 লাখ টাকা দিয়েছিলাম, আমার মায়ের তো সুখে নাই, 10 লাখ টাকাও নাই। শুনেন বিআই সাহেব, কথা বলতে চাই না বুঝছেন, আপনাদের ব্যবহারের কারণে এখন কথা বলতে বাধ্য হইতাছি। আপনারা তো লোভে পইরা আমার ছেলেটারে বিদেশ পাঠাইছেন, ভাবছেন কি মেয়ের জামাই যদি বিদেশে থাকে তাহলে তো বিদেশি ডলার খাইতে পারবো মোসে মোসে বৈশা বৈশা। বিয়াই মুখ সামলায় কথা বলেন। ওই কথা আছে না, উপকারের ঘাড়ে লাথি, এই দশা হইছে আমাদের, বুঝছেন? আপনার পোলারে 10 লাখ টাকা দিয়ে আমার জামাই পাঠাইছে বিদেশ, আর আপনি এখন বলতাছেন আপনার পোলা ডলার কামাই পাঠাইলে আমরা খাইতাম। আপনি কি খাইতেন না? আপনি কি চাইতেন নাকি? হ্যাঁ, এই 10 লাখ টাকা যদি আমার জামাই সুদে লাগাইতো, এই 9 মাসে কত লাখ টাকা আইতো না? এখন তো চালানির খবর নাই। ও আম্মু, তার মানে বিষয়টা হইছে এইটা? হ্যাঁ আমার জামাই তোমাকে লাভ দিতে পারতেছে না, সুদ দিতে পারতেছে না, এই জন্য তোমরা এমন করতেছো। যদি ওই 10 লাখ টাকা প্রতি মাসে মাসে তোমাকে সুদ দিতে পারতাম, তাহলে তোমাকে মুখটা বন্ধ থাকতো, আর তোমরা এত খারাপ ব্যবহার করতে পারতো না।
কি খারাপ ব্যবহার? তা আমার লস হইতেছে না? এটা আমার ব্যবসা। এই 10 লাখ টাকা যদি অন্য কেউ দিতাম কতই টাকা পাইতাম। ঠিক আছে বিআই সাহেব, যেমন টাকা নিছি ওরকম তো জুতা দিয়েও কম বাইরে এলেন না আমাদেরকে। আমার ছেলেরে আমি ফোন দিয়া বইলা দিমুনি, যখন তুই একটা চাকরি পাবি তোর শ্বশুরের 10 লাখ টাকাও দিবি, তার সাথে যেই কয় মাস হইছে ওই কয় মাসের সুদের টাকাটাও দিয়া দিস, আমি বইলা দিমুনি আমার ছেলেরে। আম্মু, আব্বু, তোমরা সামান্য 10 লাখ টাকার জন্য যেই ব্যবহারটা করলা, মেয়ে হইয়া সারা জীবন মনে রাখবো আমি। তোরা আমি এই বাসে রাখবো নাকি? এই সংসারকে আর করতে দিব নাকি? হ্যাঁ, ওই বিদেশ গেছে খাইছে ধরা, আর জীবনে বাংলাদেশে আইতে পারবো নাকি তার নাই ঠিক। তুই এখানে বয়া বে, তুই আমাকে দেখবি না, মনে রাখবি তুই এগুলা। তুই আমাদের সাথে চল, আর ওর থেকে কেমনে টাকা আদায় করতে ওটা তোর বাপে দেখে নিবো। চল। ছাড়ো, তুমি বললেই হইব নাকি? হ্যাঁ, তুমি বললেই কি আমি তোমার সাথে শ্বশুর করে চলে যাবো? আমি কোথাও যাব না। আর একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, আজকে আমরা বিপদে পড়ছি দেখা তোমরা আমাদের সাথে যেরকম ব্যবহার করছো, এটা আমার সারা জীবন মনে থাকবো। এই বিপদ না সারা জীবন আমাদের থাকবে না। এইখানে যে থাকলে না খাই মরে যাবি। আমি সুদের ব্যবসা করি, লাখ লাখ টাকা ইনকাম করি, ভালো পোলা দেখে তোর বিয়া দিমু। ঠিক আছে, যদি আমার স্বামীর বাড়িতে থাইকে আমার না খাইয়া মরে যেতে হয় তাও অনেক ভালো, তারপরেও আমি তোমাদের সাথে যাব না। আর তোমরা কি ওই সুদের টাকা খাওয়াই আমার ভালো রাখতে চাও? হ্যাঁ, সুদের টাকা খাওয়াই তুমি আমার ভালো রাখবা, ভালো জায়গায় বিয়ে দিবা? দরকার নাই। আমি যেখানে আছি এইখানে অনেক সুখে আছি। যদি ডাল ভাত খেয়েও থাকতে হয় তারপর আমি আমার স্বামীর বাড়িতেই থাকবো। নেহা, মা আমার, তুই আর পাগলামি করিস না। আমরা তোর বাপ মা, আমরা যা করতাছি তোর ভালো লেগেই করতাছি। আমরা তো তোর ভালো চাই। আমাদের সাথে চল, এমন করিস না। আর তোর জামাই ও বিদেশ গা খাইছে ধরা, ও আর কোনোদিনও বাইসা বাংলাদেশে আইতে পারবো না। তুই এই সংসার করতেও পারবি না। আমাদের সাথে চল। না মা, আমি কোথাও যাব না। আমার স্বামী আসুক বা না আসুক, তারপরেও আমি আমার স্বামীর বাড়িতেই থাকবো। আর শোনো তোমরা, আজকে হয়তো আমার স্বামীর সময় খারাপ, আমাদের সময় খারাপ যাইতেছে, কিন্তু না, এইটা সারা জীবন থাকবে না। এটা সাময়িক সময়ের জন্য। একদিন আমাদেরও সময় ঘুরবে, একদিন আমাদের সময়ও ভালো হইব। আর আম্মু, আব্বু, আমি তোমাদেরকে বলে দিতেছি, কান খুলে শুনে রাখো। যদি আমারে দেখতে মন চায়, আমার বাসায় যদি আসতে মন চায়, তাহলে সুন্দরভাবে আসবা। আর যদি তোমরা চিন্তা ভাবনা করো মানে নিয়ে যাইবা, তাহলে ভুল। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না। আর শোনো, আমার শাশুড়িকে তোমরা এই টাকার জন্য কোনো কথা বলতে পারবা না। আমার শাশুড়ি এই টাকার জিম্মি না, জিম্মি হয়ে আমি আনছি টাকা। যা বলার আমাকে বলবা। আমার শাশুড়ি কিংবা আমার স্বামীকে একটা কথাও বলবা না তোমরা। তাহলে তুই যাবি না? না, যাব না। এই আহো। আর এই যে আপনি কই দিতেছে 10 লাখ টাকা 1 মাসের ভিতরে দিবেন, আজ না দেন না কেমনে ঘুমান এইটা আমি দেই খেলামু, বুঝছেন? 1-2 টাকা না, 10 লাখ টাকা। এই আহো। কান পড়া দিয়া দিয়ে আমার মাইয়াটারে খারাপ বানাইছেন না? আমার মাইয়া এই বাসা আমি রাখবো না। আজকে হোক কালকে হোক আমার মাইয়া আমি এই বাসা থেকে লয়ে যাবো। হ্যাঁ, কই তুমি? আম্মা, আপনি আমার বাবা মায়ের কথা কিছু মনে করেন না। তুমি রুবেলের ফোন দাও, রুবেলের সাথে আমি কথা বলবো। ওরে আমি জিজ্ঞাসা করবো ওরে কে বলছে ওর শ্বশুরের কাছ থেকে 10 লাখ টাকা নিয়ে ওরে বিদেশে যাইতে। হ্যাঁ, ওর কারণে আজকে তোমার বাপ মা আমার কতগুলি কথা শুনে গেছে, কত অপমান করছে, কত ছোট করছে। তুমি একবার দেখছো? তুমি ওরে ফোন দাও। ঠিক আছে আম্মা। ফোন দাও বউ, ফোন দাও, রুবেলটা ফোন দাও তাড়াতাড়ি। রিং হইতেছে তো, ফোন ধরে না। কি করে সারাদিন খালি ঘুমায় নাকি হুনে হয়? মা ধরছিল, কল ধরছিল, আমি কথা বলি। হ্যালো, হ্যাঁ মা বলো। জাউরার ঘরে জাউরা জানের বাচ্চা, তোরে কে কইছিল তোর শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে বিদেশে যাইতে? হ্যাঁ, তোর শ্বশুর 2 দিন পর পর আইসা কত অপমান করে আমারে, ছোট করে কত কথা শুনায় গেছে আমারে। কেন আমি এইসব কথা কেন শুনবো তোর কারণে? কি কো মা, আমার শ্বশুরে আমগো বাড়িতে আইয়া টাকা লেগে তোমার অপমান করছে? নেহা কই? নেহা কিছু বলে নাই? বউ কি কইব? কি কইব বউ? হেরা আর উল্টা বউরে কইতাছে এই সংসার তুই করতে পারবি না, তোরে না খাওয়াই রাখতাছে, তুই কষ্ট পাইতাছস, তুই চল তোরে আরেক জায়গায় বিয়া দিমু। বউ যায় নাই, বউ প্রতিবাদ করছে। আর কি করবো এছাড়া ক আমারে বুঝা। মা মা তুমি কোনো চিন্তা করো না, যেমনে হোক আমি একটা কাজ টাজ বাও করবই। এই সময় আমগো থাকবো না। আমি কিচ্ছু জানতেও চাই না, কিচ্ছু শুনতেও চাই না। যত দ্রুত পারস কাজের ব্যবস্থা কর। তোর শ্বশুর আরো কয়ে গেছে 1 মাসের মধ্যে সুদ চাইছে, সুদ 10 লাখ টাকা সুদ চাইছে তোর শ্বশুরে। কয়ে গেছে 1 মাসের মধ্যে লাভ সুদ সব সহ তারে জানিস পরিশোধ করে দিই টাকা। নে বউয়ের লগে কথা ক। নাও বউ কথা কও।
হ্যাঁ হ্যালো। আচ্ছা, তোমার বাবা মা কি শুরু করছে? হ্যাঁ, টাকা আনছি যেমনে হোক, আমার জীবন থাকতে আমি টাকা ফেরত দিয়ে দেবো। তোমার বাপ মা 2 দিন পর পর আমগো বাড়িতে আমার মায়ের কিলি অপমান করে। হ্যাঁ, আমগো সময় কিন্তু সারা জীবন এমন থাকবো না, কিন্তু তোমার বাপ মার যে ব্যবহার, এই ব্যবহার আজীবন মনে থাকবো। শোনো, তোমার আমি সাপ সাপ করে বলে দিতেছি, তুমি যদি আমার সত্যিই ভালোবাসে থাকো আর আমার যদি হারাইতে তুমি নাই চাও, তাহলে যত দ্রুত সম্ভব একটা কাজের ব্যবস্থা করো আর তুমি টাকা পাঠাও। ওই 10 লাখ টাকা আমি আমার বাপের মুখের উপরে ছুঁড়ে ফেলবো। আর এই টাকার জন্য আমার বাবা আর মা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আর এই টাকাটা দেওয়ার পরে আমি আমার মা বাবার সাথে আর কোনো সম্পর্কই রাখবো না। শোনো, তোমরা আমার প্রতি একটু বিশ্বাস রাখো, একটু বিশ্বাস রাখো। যেহেতু আমি বিদেশে একবার আইয়াই পড়ছি, যেমনি হোক আমি একটা কাজের ব্যবস্থা করবই, আমি টাকার ব্যবস্থা করবই। তোমরা একটু ধৈর্য ধরো। আমি জানি তোমরা না খেয়ে আসো, অনেক কষ্টে আসো, তারপরে একটু ধৈর্য ধরো। তোমরা ভাঙিয়া যেও না, ভাঙিয়া বেরো না। আর শোনো, তুমি কোনো চিন্তা করো না। আর একটা কথা সবসময় মাথায় রাখো, আমি যদি না খেয়েও থাকি, অনেক কষ্টেও যদি তোমার সংসারে থাকি, তারপরে আমি তোমার সংসার এবং তোমার জীবন থেকে কোথাও যাব না। আর এই টাকার জন্য এত কিছু হয়ে যাইতেছে। এই টাকার জন্য আজকে আমার মা বাবা আইসা তোমার মারে অপমান করে গেল। এই টাকা তুমি যত দ্রুত পারো ইনকাম করে পাঠাই দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখলাম। হ্যাঁ রে, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি আজকে টাকার জন্য এইগুলো করলো। মা, আপনি কোনো চিন্তা করেন না। আপনার ছেলে একটা কাজ পাক, তারপরে আপনার ছেলে সব টাকা পয়সা পাঠাই দিব। আর তখন আর কোনো সমস্যা থাকবো না। আপনি এগুলো নিয়ে আর চিন্তা করেন না। মা, আমার এখন আর কিছুই ভালো লাগতেছে না, আমি রুমে যাইতাছি। কি ব্যাপার রুবেল ভাই, খাইতে যান নাই? ভাই কি খাইতে যাবো এখন, পকেটে তো টাকাই নেই। আপনি তো আমার অবস্থা জানেনি। হ্যাঁ, কিন্তু ভাই আপনার মনটা খারাপ কেন, কিছু হয়েছে? কি কমরে ভাই, ভালোবাসা বিয়ে করছিলাম, বিয়ার 2-3 মাস পর শ্বশুরতে 10 লাখ টাকা হলে বিদেশ আইলাম। এখন আইসি যার মাধ্যমে হয়তো আমার কোনো কাজ বাজ দিতে পারে নাই, খালি ঘুরাইতেছে। ওর লাগে ঝগড়াঝাড়ি করে আই পড়লাম, আমার কাগজপত্র সবাই রেখে দিচ্ছে। আর আমার শ্বশুর আমার বাড়িতে যায় 2 দিন পর পর আমার মায়ের কথা শুনে, আমার মায়ের অপমান করে। কি কোন ভাই, আপনার শ্বশুর আপনার মায়ের অপমান করে? ভাই বিপদে পড়লে আত্মীয় স্বজন চেনা যায়, মানুষ চেনা যায়। আমার শ্বশুরে এই কথাও কইছে, আমি যদি টাকা ফেরত দিতে না পারি তাহলে হ্যার মায়ের হ্যাঁ লুয়ে যাব, নিয়ে আর এক জায়গায় বিয়ে দিব। আমার শ্বশুরে সুদের ব্যবসা করে, হ্যাঁ টাকা লেগে যা ইচ্ছে তাই করতে পারে। কি কোন ভাই, আপনার শ্বশুর আপনার বউরে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিব? ভাই টাকা তো এর কাছে কোনো কিছু অসম্ভব নয়, হ্যাঁ টাকার লেগে এইটাও করতে পারে। ভাই আমি যদি কোনো কাজ করতে না পারি, আমি যদি টাকা ইনকাম করতে না পারি, আমি যদি এই টাকা আমার শ্বশুরে ফেরত দিতে না পারি, তাহলে ভাই আমি আর জীবনে দেশেই যাবো না, এই দেশে মরে যাবো। কি কোন ভাই, মরে যাবেন? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অনেক বিপদের মধ্যে আছেন। ভাই আপনি কি কম, হুদা বিপদ। শ্বশুরের টাকা হইব, 2 দিন পর পর বাড়িতে আমার মায়ের অপমান করতেছে, ছোট করতেছে, যা ইচ্ছা তাই কইতেছে। আবার কইতেছে আমার বউ নিয়ে আর এক জায়গায় বিয়ে দিয়ে দিব। কি করবো কও, আমার মা বউ দেশে না খেয়ে রয়েছে, এদিকে আমি না খেয়ে রয়েছি, আমার কোনো কাজ বাস্তাই। কি করবো কোন ভাই, আমার তো আর বাঁচতে ইচ্ছা করতেছে না ভাই। ভাই আমার মনে হচ্ছে আপনার এখন একটা কাজের খুব দরকার। ভাই কাজ তো আমার দরকার, কিন্তু আমার লগে তো কাগজপত্র নাই। বাইরে যাবো, বাইরে যে একটা কাজ করবো এটা তো আমি পারতাছি না। কি করবো কোন? ভাই আমি জেনে কাজ করি, ওখানে আপনি চাইলে কাজ করতে পারবেন, তবে আপনার কাছে তো কোনো কাগজপত্র নাই, একটু রিস্ক আছে। যদি আপনি একটু সেফ ভাবে কাজ করতে পারেন তাহলে উনি কাজ করতে পারবেন, তবে হ্যাঁ আপনি যখন বাইরে আসবেন তখন আপনার একটু সেফ থাকা লাগবে। যদি একবার ধরা পড়েন তাহলে এনেকার পুলিশ আপনাদের সাজা দিবই, আর আপনি কোনো দেশে যায় কাজ করতে পারবেন, আপনার একবারে বাংলাদেশে পাঠিয়ে দিবে। ভাই ভাই আমি ধরা খেয়ে দেড়ে যাইতেছি না, যেমনি হোক ভাই আমার কাজটা আপনি ব্যবস্থা করে দেন। আমি কথা দিতেছি, যত রিস্ক হোক আমি নিজের মেনটেন করে চলবো, আমি ধরা খাবো না, পুলিশের সাথে ধরা খাবো না, আমি দেশেও যাবো না ভাই। আপনি যেমনি হোক আমার এই কাজটা আপনি ম্যানেজ করে দেন, আমার কাজটা খুব প্রয়োজন ভাই। তাহলে কালকে কি আপনি আমার সাথে যাবেন? হ ভাই আমি যাবো ভাই, আমার যেমনি হোক অনেক টাকা কামাই দেবো, অনেক টাকা কামাই দেবো। আমি জীবনে অনেক টাকা কামাইতে চাই ভাই। এই টাকার লেগিয়া আমি আপন মাস চিনছি ভাই, এই টাকার লেগিয়া আমার কত মানুষে কত অপমান করছে, ছোট করছে। আমার শ্বশুর শাশুড়ি পর্যন্ত আবার অপমান করছে, আমার মায়ের অপমান করে ভাই।
আমি ভাই অনেক টাকা কামাইতেছে ভাই, আপনি যেমনি হোক কালকে আমার কাজের ব্যবস্থা করে দিন। আচ্ছা ঠিক আছে, কালকে যখন আমি কাজে যাবো তাহলে আপনি আমার সাথে যাবেন। ঠিক আছে ভাই, খালি চাকরিটা একবার হয়ে লোক। আমার শ্বশুরের 10 লাখ টাকা আমার মায়ের অপমান করছে না, এই 10 লাখ টাকা আমার শ্বশুরের চেহারা ভিতরে ফিক্কা মারি দেবো আমি। ভাই প্রবাসে আমরা যারা কষ্ট করি, পরিশ্রম করি, যে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করি, আমাদের কষ্ট না কেউ বুঝতে চায় না। আর ওইদিকে তো আপনার শ্বশুর তো আপনার কষ্টটা বুঝতে পারলো না। ঠিক আছে ভাই, আপনি তাহলে কাজে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন, আর আমি আমার বিজনেস যাইতে হবে। ঠিক আছে ভাই। পেটের দেয় ঘুমাইতেছে না, কিছু যে খামু পকেটের টাকাও নাই। এই খারাপ সময় আজীবন থাকবো না, সময় ঘুরবো ইনশাল্লাহ, টাকা পয়সা সবই হইব, কিন্তু মানুষের কথা আজীবন মনে থাকবো।